আইএলআইসি প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জমিতে, আমাদের মাটির নিচে, আমাদের পাহাড়ি অঞ্চলে, আমাদের ফানির নিচে এমন কিছু খনিজ সম্পদ দিয়ে রাখছে, এমন খনিজ পদার্থগুলো দিয়ে রাখছে। আসলে আশ্চর্যের বিষয়, আল্লাহ যে আমাদের কত ধরনের খনিজ সম্পদ, কত ধরনের খনিজ পদার্থ দিয়ে রাখছে, তা আসলে সবকিছু বর্ণনা করা সম্ভব না। এমন কিছু আল্লাহ তাআলা আমাদের জমিতে দিয়ে রাখছে। আজকে আমরা নতুন একটা খনিজ পদার্থের তথ্য দিতে পারছি, নতুন একটা খনিজ সম্পদ আবিষ্কার হয়েছে, এটা আজকে আমরা জানাইতে পারছি। যেই খনিজ সম্পদ লইয়া চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। এই খনিজ সম্পদটার নাম হচ্ছে, আমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাইতেছেন, বিরল নামে একটা খনিজ পদার্থ বাংলাদেশের জমিনে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ফানিতে, নদীতে আবিষ্কার হয়েছে। এই বিরল খনিজ পদার্থের আবিষ্কারটা 2025 সালে দরলা নদীর বালুতে আর হলো যমুনা নদীর বালিতে 2025 সালে এটার কিছুটা আবিষ্কার হয়েছিল, একটা আকার মোটামুটি আবিষ্কার করছিল। তৎকালীন বাংলাদেশ সরকার এটারে সংরক্ষণ করছে, ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরে আইনেটা রাখছিল, রাখিয়া তারা গবেষণা চালাইয়া গত দীর্ঘদিন যাবত এটা বাংলাদেশের বিভিন্ন নদী অঞ্চলগুলোতে, বালুতে, পাহাড়ের পাশে খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে ইতিমধ্যে এটা মোটামুটি আবিষ্কার হয়ে গেছে। এই বিরল খনিজ পদার্থটা এটা কিটা জানেননি? এটা হচ্ছে দেখতে ফান্নার মতো, ওই যে আমরা কই না হীরা সুনি ফান্না, দেখতে ফান্নার মতো। এটা দিয়া কত গুরুত্বপূর্ণ জিনিস বানান যায়, কত গুরুত্বপূর্ণ জিনিস যে এটা দিয়া হয়, যা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমরা শুনতে থাকেন। তবে এর আগে কই, এটার ভিতরে আসলে কিতা কিতা আছে। এটার মধ্যে আছে স্যামোরিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম ও ডিসপ্রোসিয়াম, এই যাবতীয় উপাদানগুলো এটার মধ্যে আছে। গবেষকদের মতে সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির ফলনের সাথে এসব ধাতু আসতে পারে বলে তারা গবেষণা করে তথ্য সন্ধান পাইছে। দেশের সব নদীতেই এগুলো পাওয়া যাবে। দেখছেন নি, তারা আবিষ্কার করছে যে এটা শুধু ওই জায়গায় না, বাংলাদেশের যতগুলো নদী আছে, নদীর নিচে, সমুদ্রের নিচে, বালুতে এগুলো পাওয়া যাবে বলেও তারা আবিষ্কার করতে পারছে। ইতিমধ্যে তারা একেবারে বড় বড় এই ধরনের 17টা ধাতু পদার্থ এটা তারা বাইর করে লাইছে। বাইর করে তারা বাংলাদেশ ভূতত্ত্ব জরিপ অধিদপ্তর আইনা সংরক্ষণে রাখছে। দেশের বিভিন্ন নদী অঞ্চলে যে এগুলো পাওয়া যাবে, তারা আরো কইছে কতটুকু বিভিন্ন নদী থেকে উত্তোলন করা যাবে এবং দেশের ভেতরে পাওয়া যাবে বিরল ধাতু, বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু তা এখনো তারা নিশ্চিত করতে পারছে না। তবে তারা প্রাথমিক অবস্থায় কইছে যে মোটামুটি ভালো মানের পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এবার শুনেন, এই বিরল ধাতু দিয়ে কিতা হয়। স্মার্টফোন, আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, আইফোন ব্যবহার করি, এই বিরল ধাতু দিয়া এই স্মার্টফোন হয়। চীন, যুক্তরাষ্ট্র এই বিরল ধাতু লইয়া যখন দ্বন্দ্ব শুরু দীর্ঘদিনের, অলরেডি অ্যাপলের যে আইফোন আছে, এই আইফোন বানাইতে যায় যে বিরল ধাতু লাগে, অ্যাপল ইতিমধ্যে সংকটের মধ্যে পড়ে গেছে এই বিরল ধাতু না পাওয়ার কারণে। আইফোন বানাতে যাইয়া যুদ্ধাস্ত্র, মানে যুদ্ধের যে অস্ত্রগুলো, এগুলো বিরল ধাতু দিয়া তৈরি করা হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস এই বিরল ধাতু ছাড়া তৈরি হয় না। দেখছেন নি, আসলে আল্লাহ কি যে দিয়া দিছে আমরা রে। এরপর আরো কি তো চান, এলইডি, লেজার, রাডার, সোলার প্যানেল, জেট ইঞ্জিন, মিসাইল, উইন্ডো টারবাইন, হাইব্রিড গাড়ি, এমনকি কাঁচ ও সিরামিক শিল্পেও বিরল ধাতুর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আও দেখছেন নি, আও কি তো আল্লাহ তাআলা কি দিয়া দিছে আমরা রে, কি দিয়া দিছে দেখছেন? আশ্চর্যের বিষয় না? আমরা কোন আমাদের জেট বিমান নাই, আমাদের মিসাইল নাই, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো উত্তোলন করিয়া সংরক্ষণ করি এবং এগুলো দিয়ে যদি আমরা বানানোর চেষ্টা করি, যেগুলো ছাড়া মিসাইল হয় না, জেট বিমান হয় না, এই যে রাডার, সোলার, এরপরে এলইডি, এই যে জেট ইঞ্জিন, এগুলো যে হয় না, আচ্ছা কোন দেখছেন এটি কেমনে হইয়া যাবো না? আমাদের দেশ উন্নয়নের শিখরে যাইব না যদি আসলে ঠিকঠাক মতো আমাদের নদী অঞ্চলগুলো থেকে এগুলো উত্তোলন করা হয়। আসলে সম্ভব তো, অসম্ভবের কিচ্ছু না। এরপরে বাংলাদেশে সিরামিক শিল্প অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সিরামিকের জিনিসপত্রের অভাব নাই। আমরা কোন এবার যদি এগুলো ঠিকঠাক মতো উত্তোলন হয়, এই সিরামিকের এই কাঁচামাল বিরল ধাতু বাইরের থেকে আনো লাগতো না, আমরা দেশে থাকবো এবং আমরা সিরামিকের জিনিসও খুব কম দামে পাইয়ালাম। আল্লাহ দিছে, ও আল্লাহ আমরা রে দেখছেন নি কেমনে দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা হাজার হাজার লাখ লাখ বার শুকরিয়া আদায় করা লাগবে। এই বিরল খনিজের লড়াই 21 শতকের ভূ অর্থনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখছেন নি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
চীনে সবচেয়ে বেশি পাওয়া যায় এসব খনিজ। 2025 সাল থেকে চীনের সকল পণ্যে অতিরিক্ত শুল্ক ধার্য করায় যুক্তরাষ্ট্রে বিরল ধাতু রপ্তানি বন্ধ করে রেখেছে চীন। মানে এই যে বেশিরভাগ শুল্ক যখন দিছে চীনের, চীন করছে কিতা, এটা যুক্তরাষ্ট্রে দেওয়া বন্ধ করে দিছে। আর যখন চীন বন্ধ করে দিছে তখন তারা কইতে আছে আপনার যুক্তরাষ্ট্রে বিরল ধাতু রপ্তানি রেখেছে। যুক্তরাষ্ট্রে বিরল ধাতু চীন যখন রপ্তানি বন্ধ রেখেছে, এতে সংকট দেখা দিয়েছে অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট ও মার্কিন ডিফেন্স সিস্টেমে। বিরল মৃত্তিকা উত্তোলনে দেশে এখনো কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয় নাই। আসলেও এটা একটা বৈজ্ঞানিক তথ্যে তারা আবিষ্কার করছে যে এই ধাতুটা বাংলাদেশের বিভিন্ন নদী অঞ্চলে আছে, উত্তোলন করতে পারবো। তাহলে প্রিয় দর্শক, আমরা এখন এই ধাতু যদি, এই খনিজ পদার্থটা যদি বাংলাদেশে উত্তোলন করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খনিজ পদার্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাতব পদার্থ। এটা আসলে উত্তোলন করা দরকার, সঠিকভাবে উত্তোলন করে সরকারি উদ্যোগ নিয়ে উত্তোলন করে এটা বাংলাদেশে মজুত রাখলে, পর্যাপ্ত পরিমাণ হলে এটা দিয়া যে জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আমরা দেশ তৈরি করতে পারবো, আমরাও উন্নয়ন হয়ে যাব। আমরাও ইউরোপ, আমেরিকা, চীন, যুক্তরাষ্ট্র যেই দেশই বলেন উন্নয়ন দেশশীলের মধ্যে আমরাও একটা রাষ্ট্র হতে পারবো, আশা করা যায়। তো দর্শক, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার করেন। এটা এখনো বেশি একটা আলোচনায় আসে নাই, শেয়ার করে দেন। শেয়ার করে সকলের দৃষ্টিগোচর করে দেন।